এরে আমির হামজা বল রে, তোর বাতিজার যদি আজকে মা থাকতো, তোর বাতিজার যদি বাবা থাকতো রে, এইভাবে কি আঘাত করতে পারতো? আমির হামজা বলেন, কার এত বড় শক্তি আমার বাতিজারকে আঘাত করেছে? এরে আমির হামজা, তোর ভাই আবু জাহেল রে তোর বাতিজা মুহাম্মদকে আঘাত করে ওই বাবলা কাটা জংলার মধ্যে রে পরে পরে কান্দে বাবা। মা বলে রে, গিয়া দে কিভাবে কান্দে। এবার সন্তান ডাক দিয়ে বলেন, আমির হামজা ডাক দিয়া বলেন, ও হরিণ রে, একটা হরিণও শিকার করতে পারলাম না, আমার মনটা বেশি ভালো না, এখনো খবর পাঠাইলা আমার বাতিজা মুহাম্মদের দুঃখের কথা বিদায় দে রে। দৌড়ে বাড়ির মধ্যে গেলেন, বাড়ির মধ্যে গিয়া দেখেন বিবিও কান্দে। আমির হামজা ডাক মারলেন, বিবি তুমি কেন কান্দো এই জায়গার মধ্যে? স্বামী আমি বড় কান্দি, আমার বাবা মুহাম্মদকে আমার কাছে আইনা দাও না, আমার বাতিজা মুহাম্মদ এতিম বলে আবু জাহেল আঘাত করেছে গো স্বামী, আমার কাছে আইনা দাও না, আমি তার আদর করবো, স্নেহ করবো, ভালোবাসবো। এবার কান্দে। বিবি রে, যে বাতিজার খবর হরিণ পর্যন্ত দেয় আমার বাতিজাকে বাঁচানোর জন্য, তুমিও পর্যন্ত আমার বাতিজার জন্য কান্দ। বিবি রে, কথা দিলাম রে, বাতিজার না নিয়া আমি বিদায় হইব না। দৌড়াইয়া কানা হইলেন আবু জাহেলের বাড়িতে। আরে আবু জাহেল, আমার বাতিজা কই? আমি কোথায় জানি তোমার বাতিজা কই? ঠাস করে আঘাত করলেন, মাথার মধ্যে রক্ত বাইর হইল। আরে আবু জাহেল, আমার বাতিজার বাবা নাই বলে, আমার বাতিজার মা নাই বলে এভাবে আঘাত করছো? আমার বাতিজা মুহাম্মদ কোথায়? আবু জাহেল দেখে উপায় নাই, কথা বললেই আঘাত করে ফেলবে। আরে আমির হামজা, আমি দেখছি তোমার বাতিজা মামা বলে, বাবা বাবা বলে ওই জংলার দিকে রওনা হইছে। এবার আমি হামজা কান্দে, গুড়া রে চল রে, জংলার দিকে চল। জংলা নিয়ে যাইতে যাইতে আমির হামজা বলেন, আমি কাছে গিয়ে দেখি শত শত প্রাণী পাখিরা আমার বাতিজা মুহাম্মদকে চতুর্দিকে ঘেরাও করে রাখছে। আমি পিছন দিয়া ডাক মারলাম, বাতিজা মুহাম্মদ আমি চাচা তোমার কাছে হাজির হয়ে গেছি। আমার নবী চাচার কণ্ঠ শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। চাচা তুমি কি আমাকে বাবার মতো আদর করবা? হ্যাঁ তোমাকে করব। চাচা গো, আমাকে আবু জাহেল মেরেছে। কেন মেরেছে? চাচা আমি তো কিছু বলি নাই, ইমানের দাওয়াত দিয়েছি, নামাজের দাওয়াত, নামাজ পড়তে ছিলাম। আয় বাতিজা, তোমার চাচি কান্দে তোমার জন্য। আমার নবী কান্দে। চাচা গো, চাচি কি আমাকে মায়ের মতো আদর করবে? হ্যাঁ তোমাকে মায়ের মতোই আদর করবে। আপনি আমার নবীকে ঘোড়ার মধ্যে উঠাইলে, ঘোড়ার পিছনে উঠাই আমির হামজা রওনা হয়। ঘোড়াকে আঘাত করতেছে, ঘোড়া চলে না। আমার নবী পিছনে বসাইয়া, ঘোড়া চলে না। আমির হামজা কান্দে, রে ঘোড়া আমার বাতিজা রক্তেও মাখা, চলস না কেন? আমার বাতিজাকে নেওন কি যাবে না? ঘোড়া কান্দে, প্রভু গো আমার জবান খুলে দাও না, তোমার বন্ধুর কথা দুইটা বলি। আমার আল্লাহ জবান খুলিয়া দিলেন। এরে আমির হামজা, যেই নবীকে পিছনে বসাইছো সেই নবীকে সামনে না বসাইলে আমি ঘোড়া এক পা চলবো না। আমির হামজা বলেন, ঘোড়ার মধ্যে কি কথা? আমার নবীকে সামনে বসাইলেন, সামনে বসাইলে ঘোড়া এত স্পিডে চললেন। আমির হামজা বলেন, আমার জীবনে যত রাস্তা চলেছি আর কোনোদিন এমন দ্রুত ঘোড়া নিয়ে আমি বাড়িতে আসতে পারি নাই। দূর থেকে বিবি কান্দে, বাতিজা আয় বাবা, আমি তোমার মুহাব্বতে গো তোমার জন্য বসে রইছি। চাচির কণ্ঠের আওয়াজ পাইয়া আপনার আমার নবী কান্দে আর ডাকে গো, মায়ার নবী ডাকে।
চাচি তুমি কি মায়ের মতো আদর করবা, আয় ভাতিজার সামনে আইনা বুকে জড়াইয়া কান্দে ডাকে মাবুদ গো, যেই নবী না হইলে জগতে কোনো গুলকায় না তুইতো না, সেই নবীকে আর কত আঘাত করবা। আর কান্দে আমিনা রে, দেখে গেলা না তোমার বাবা মুহাম্মদের কষ্ট, দেখে গেলা না তোমার বাবার এই কষ্টের কাহিনী। যেই নবী না হইলে জগতের কোন কুল কায়নাত হইতো না, যেই নবী না হইলে সৃষ্টি হইতো না, সেই নবী আপনার আমার নবীকে এত আঘাত করছে। এই নামাজের পাবন্দির জন্য আপনার আমার নবী এত কষ্ট করেছে, অথচ আমরা সেই নামাজ পড়তে রাজি না। আপনার আমার নবী নামাজের জন্য সেজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কেঁদেছে, তারপরে নামাজ আমরা পড়তে রাজি না, পারি শুধু অন্যের গীবত শাকায়াত করতে। এই নবীর পক্ষে যারা আসতে পেরেছে, নবীর গুণ যারা গাইতে পেরেছে, তাদের মধ্যে আর কোনো বিপদ চললে নাই। বাবার ভাইয়েরা, মানুষকে ধোঁকা দিয়েন না, মানুষকে কষ্ট দিয়েন না, মানুষের দুঃখের পাশে দাঁড়ান। আল্লাহর নবী সর্বদাই শিক্ষা দিয়েছে, এই শিক্ষা ব্যতীত কোনোদিন শান্তির আহ্বান করা যায় না। আউরে মমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে, হায়রে নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে। আউরে মমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে, হায়রে নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে। নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব, নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। জান্নাতেরই চাবি পাবি বলছে রসুলে, জান্নাতেরই চাবি পাবি বলছে রসুলে, নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে, হায়রে নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে। নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব, জান্নাতেরই চাবি পাবি বলছে রসুলে, জান্নাতেরই চাবি পাবি বলছে রসুলে, নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে, হায়রে নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে। নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান, নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান। পুলসিরাত পার হবে তারা বুঝলির আকারে, পুলসিরাত পার হবে তারা বিজলির আকারে, নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে, হায়রে নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে। বাজান, এ নামাজটাও হইল জান্নাতের চাবি। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি, অথচ আমরা আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজ পড়তে আমরা রাজি হই না, নামাজের পক্ষে যাইতে আমরা রাজি হই না। অথচ মায়ার নবী দয়ার নবী আপনাকে আমাকে নাজাতের পথে নাজাতের পক্ষে ঢুকানোর জন্য আপনার আমার নবী না খেয়ে না পড়ে গো দিনের পথে ঢুকানোর জন্য আপনার আমার নবী কত কান্না করেছে উম্মতের নামাজের পথে ঢুকানোর জন্য। আমার গুনাহগার এতিম উম্মত কিভাবে নামাজের মধ্যে ঢুকবে, আমার উম্মত কিভাবে নামাজ পড়বে, সঠিক পন্থার মধ্যে কিভাবে আমার উম্মত আসবে রে, নামাজের পথে কিভাবে আসবে, নামাজের চিন্তা আপনার আমার নবী। ঘুম নাই রে, খাবার নাই, শুধু উম্মতের নামাজের ফিকির করাইতেছে, এদিকে ওদিকে ঘুরতেছে। নামাজে দাঁড়ায় গেলেন মাবুদ, আমার উম্মতে কিভাবে নামাজ পড়বে গো। আমার নবী আপনার আমার নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেলে উদ্ভাসাইবা, আপনার আমার নবী সেজদায় পড়ে গেলে উদ্ভাসাইবা, মরা উঠে রুজুরি বা সুরিয়াইনা আপনার আমার নবীর ঘাড় মুবারকের মধ্যে পড়াইয়া দিলেন। আপনার আমার নবী উঠতে পারে না, বসতে পারে না, মায়ার নবী দয়ার নবী, এতে নবীকে উঠাইবে। হঠাৎ করে মা ফাতেমা জোহরা মায়ার নবী দয়ার নবীকে পায় না, দেখে না, মনটা যেন শান্তি লাগে না। মায়ার নবী দয়ার
আমার নবীকে উঠানোর জন্য মা ফাতেমা এদিক ওদিক ঘুরতেছে। যাকে দেখে রাস্তার মধ্যে প্রতিকের রে আমার এতিম বাবা মুহাম্মদকে তোমরা দেখছুনি রে আমার এতিম মুহাম্মদ বাবাকে দেখছো, খবর জানাও। কেউ জানে না, কেউ খবর পাঠায় না। আসতে আসতে খানায় কাবা পাশে দেখে উতবা সাইবা মুস্কি মুস্কি আসে। এরে উতবা সাইবা বল আমার এতিম মুহাম্মদ বাবা রে দেখছো নি? উতবা বলে সাইবা রে ফাতেমা ছোট মানুষ তাকে না বলে কি লাভ হবে, বলে দাও। রে ফাতেমা আমি দেখছি রে তোর বাবা মুহাম্মদ খানায় কাবার উত্তর পাশে রে মাওলাকে খুশি করানোর জন্য সেজদায় পড়ে গেছে। কে জানি মরা উঠের উচুরি বাসুরি তোর বাবার গার মুবারকের মধ্যে চড়াই দিছে রে। তোর বাবা সেজদায় পড়ে কান্দে। এবার মা ফাতেমা তো জোরা দৌড়ায় গিয়ে হাজির হয়েছে। বাবা বাবা গো, কে তোমারে এই কাজ করছে? উজুরি বাসুরিগুলো সরাইলেন, আপনার আমার নবীকে উঠাইলেন। আপনার আমার নবী কান্দে। ফাতেমা গো, আরে মান এই জায়গার মধ্যে আমি তো নামাজ শিক্ষা দেওয়ার জন্য আমার গুনাহগার এতিম উম্মতের এসেছি। ফাতেমা গো, উতবা সাইবা পিছন দিয়ে আইসা আমার মধ্যে মরা উঠের উজুরি বাসুরি তারা মেরে দিয়েছে। উতবা রে সাইবা এমন ভাবে আমাকে আক্রমণ করেছে রে, আমি সইতে পারি নাই। মা ফাতেমা এখন প্রশ্ন আসে, আল্লাহর জিবরাইলের মাধ্যমে ফেরেশতাদের মাধ্যমেও তো আল্লাহর নবীকে বাঁচাইতে পারতেন, কারণ বাঁচাইলেন না কেন? বাঁচাইলেন না এই কারণে মা ফাতেমা তো জোহরাকে কেন্দ্র করিয়া রাখলেন, দুনিয়ার মানুষকে সাক্ষী রাখলেন। এরে দুনিয়ার মানুষ আমার বন্ধুকে কত অত্যাচার করেছে এর সাক্ষী আমি রাখলাম, কাল কিয়ামতের ময়দানে তুলে ধরবো। আমার বন্ধু এর সাক্ষী দিয়া কোটি কোটি উম্মতের নাজাতের ফয়সালা করিয়া দিবেন। মায়ার নবী দয়ার নবী এখান থেকে চলে আসলেন। উম্মতগুলো কিভাবে নামাজের পক্ষে যাইবে, কিভাবে নামাজের পথ ধরবে। নামাজ হলো শান্তি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এই নামাজের মধ্যেই আছে কল্যাণ, এই সেজদার মধ্যেই আছে বরকত। নামাজ ব্যতীত আর অন্য কোনো জায়গার মধ্যে শান্তি নাই, নামাজ ব্যতীত আর শান্তি নাই। আপনার আমার নবী গুনাহগার এতিম উম্মতের জন্য মায়ার নবী দয়ার নবী সেজদায় পড়ে গেলেন। উম্মতের আমারও কিভাবে গুনাহগার এতিম উম্মত নামাজের পথের মধ্যে আনবে, নামাজের পক্ষে আনবে। আপনার আমার নবী উম্মতের মায়ায় নবী ঘুমায় না, উম্মতের মায়ায় নবী ঘুমায় না। আবু জাহেল বলেন বাতিজার লগে পারলাম না, বাতিজার লগে পারি না, বাতিজার সাথে কিভাবে পারবো? দৌড়ে গেলেন, বাতিজাকে এখন বিদায় করে দিব, বাতিজাকে লাগবো না। আল্লাহর কুদরতে বলে আল্লাহ বলেন আবু জাহেল রে আমার বাতিজা আমার মুহাম্মদ আমার নবীকে তুমি দংশন করবা, বিদায় করবা, আমি আল্লাহ এই সুযোগ তোমারে দিব না। দুই সাইডে দুইটা সাপ বসে রাখলেন আপনার আমার নবীর দিকে। আবু জাহেলকে পারলাম না, ডানে যায় ডানে সাপ ধর করে, পিছে যায় পিছনে সাপ মুখ করে। এইভাবে আবু জাহেলকে পারলাম না। দূর থেকে মায়ার নবী দয়ার নবীকে ছোট্ট একটা ঢিল পাথর লইলেন, পাথর দিয়া আপনার আমার নবীর কপাল মুবারকের মধ্যে মায়ার নবী দয়ার নবীকে ঢিল মেরে দিলেন। আপনার আমার নবী মায়ার নবী দয়ার নবী মাথা মুবারক উঠাইয়া দেখেন চাচার দিকে, চাচা গো আমার বাবা নাই গো, চাচা আমার মা নাই, মুখার মধ্যে আমি এতিম গো, চাচা আমার কি অপরাধে ঢিল মাল্লা গো। এবার আবু জাহেল মুস্কি মুস্কি আসে। আপনার আমার নবী মায়ার নবী চোখের পানি ঠল ঠল করে সারতাছে আর কান্দে, চাচা গো তুমি না একদিন মুখার মধ্যে আমার নবী বাবা হারা বাবা বাবা বলতে বলতে জমিনের মধ্যে পাহাড়ের পর পাহাড় উড়তে উড়তে আপনি আমার নবী উঠে গেলেন, উঠটা কাঁদতেছে। আবু জাহেল কোথায় থেকে যিনি আসতেছিলেন ঘোড়া দৌড়াইয়া, আসতে আসতে তাকায় দেখে একটা ছোট বাচ্চা পাহাড়ের মধ্যে কাঁদতেছে। দৌড়াইয়া আবু জাহেল উঠলেন, উঠে দেখেন মুহাম্মদ কাঁদতেছে, চোখের পানিগুলো ছাড়তেছে। চোখের পানি দেখে আবু জাহেল বলেন বাবা মুহাম্মদ এখানের মধ্যে বাঘের ভয় ভাল্লুকের ভয়, এখানে কেন আসলা? চাচা আমি কান্দি, সকলের বাবাই তো সকলের বাবার কাছে যা, চাচা গো আমার বাবা নাই
নাই গো। আবু জাহেল টাইনা মায়ার নবী দয়ার নবীকে গোড়ার মধ্যে করে নিয়ে আসলেন। আইনা রে আমেনা গো, আমি যদি না দেখতাম গো তোমার বাবা মুহাম্মদকে আজ বাগে খেয়ে ফেলতো। মা আমেনা ডাক দিয়ে বলে, আবু জাহেল রে, আমার মুহাম্মদকে বাগে খাইতে পারে না। আবু জাহেল বলেন, আমেনা গো, তুমি কেমনে জানো তোমার সন্তানকে খাইতে পারে না? রে আবু জাহেল, যেদিন আমার সন্তান দুনিয়ার মধ্যে এসেছিলেন, আগে একটা বাঘ এসে খবর জানাইছিলেন, আমেনা গো, তুমি কোন সাধারণ মহিলা না, তুমি হইলা রাহমাতাল লিল আলামিনের মা। রে আবু জাহেল, এই খবরটা জংলার বাঘ সর্বপ্রথম দিয়েছে। আমার এতিম মুহাম্মদকে কোনোদিন জংলার বাঘ খাইতে পারে না। চাচা মুহাম্মদ, আমার নবী কান্দে, আবু জাহেলকে কথা না শোনাইলে কান্দে। চাচা গো, তুমি না জানো আমার মা নাই, বাবা নাই, আমাকে এইভাবে কেন মারলা? এবার আবু জাহেল খিলখিলে হাসে, আমার নবীর এই কষ্ট দেখা, আমার নবী বাবা নাই, মা নাই, কে থাকবে গো, কে দেখবে গো আমার নবীর কষ্ট? আপনার আমার নবী মায়ার নবী কাউকে পায় নাই, দয়ার নবী মায়ার নবী এখানে যখন কাউকে পায় নাই, কাঁদতে কাঁদতে ওই বাবলা কাটার জঙ্গলার মধ্যে গিয়ে কাঁদতেছে, বাবা বাবা গো, মা মা গো বলে কান্দে। কে নবীর শান্তি দিবে? কেউ নবীর শান্তির মতো নাই। জঙ্গলার বাঘ বললো সবগুলো পাখিগুলো একত্রিত হইয়া আপনার আমার নবীর দুঃখে দুঃখিত হইয়া কান্দে, দুঃখে দুঃখিত হইয়া কান্দে। একটা হরিণ ডাং দিয়ে বলে, এখানে কাঁদলে তো হবে না, মায়ার নবী দয়ার নবীর কেউকে বলে দাও না। একটা হরিণ ডাং দিয়ে বলেন, বিদায় দে রে, আমার নবীকে না নিয়ে আমার নবীর খোঁজ আমি আসবো না। বিদায় দিয়ে দিলেন। হরিণ দৌড়ে আসতেছে আমার নবীকে উদ্ধার করার জন্য, খবর পৌঁছে দেওয়ার জন্য। মায়ার নবী দয়ার নবী আসতেছে আসতেছে, হঠাৎ করে আপনার আমার নবী দয়ার নবীর চাচা আমির হামজা বীর বাহাদুর তরবারিটা নিয়ে আসতেছে দৌড়াইয়া। আস্তে আস্তে তাকাইয়া দেখে ও হরিণ, একটাও হরিণ শিকার করতে পারে নাই। আমির হামজা মনটা খারাপ, হঠাৎ করে তাকায় দেখে ও হরিণ শিকার করবে। এবার হরিণ কান্দে মালিকের কাছে, মাবুদ গো, আমার জবানটা খুলে দাও না, তোমার বন্ধুর সাথে আমি দুইটা কথা বলি। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ সব কিছুর জন্য আমার বন্ধুকে সৃষ্টি করছি। আমার বন্ধু যদি না হইতো আমি আকাশ জমিন সৃষ্টি করতাম না। আমার বন্ধুর জন্য তুই হরিণ হইয়া জবান চাইছ, যা আমি আল্লাহ তোর জবান খুইলা দিলাম। এই নবীর পক্ষে থাকলে হরিণের জবান খুইলা দেয়, কিন্তু আমরা উম্মত হইয়া সেই নবীরে চিনতে পারলাম না। হরিণ ডাকতেছে, প্রভু গো, আমার জবান খুইলা দেও না। জবান খুইলা দিলেন। এবার আমির হামজা তীর দুনুক বাহির করলেন, তীর মারলেন, দূর থেকে ডাক মারলেন হরিণ, এরে আমির হামজা তীর মারিস না, দুইটা কথা শুন রে। আমির হামজা যখন দেখে মানুষের কণ্ঠ দেখা আমির হামজা আর কোনো কথা বলে না, দূর থেকে তাকাই লইলেন, হা করে কি বললেন, দূর দিকে তাকাইয়া ডাকিয়া দূর থেকে দৌড়াই আইসা হরিণ আমির হামজার পা মুবারকের মধ্যে পড়ে গেছে। এরে আমির হামজা বল রে, তোর বাতিজার যদি আজকে মা থাকতো, তোর বাতিজার যদি বাবা থাকতো রে, এইভাবে কি আঘাত করতে পারতো? আমির হামজা বলেন, কে আর এত বড় শক্তি আমার বাতিজারকে আঘাত করেছে? এরে আমির হামজা, তোর ভাই আবু জাহেল রে, তোর বাতিজা মুহাম্মদকে আঘাত করে ওই বাবলা কাটা জংলার মধ্যে রে পরে পরে কান্দে বাবা, মা মা বলে রে, গিয়া দে কিভাবে কান্দে। এবার সন্তান ডাক দিয়ে বলেন, আমির হামজা ডাক দিয়া বলেন, ও হরিণ রে, একটা হরিণও শিকার করতে পারলাম না, আমার মনটা বেশি ভালো না, এখনো খবর পাঠাইলা আমার বাতিজা মুহাম্মদের দুঃখের কথা, বিদায় দে রে। দৌড়ে বাড়ির মধ্যে গেলেন, বাড়ির মধ্যে গিয়া দেখেন বিবিও কান্দে। আমির হামজা ডাক মারলেন, বিবি তুমি কেন কান্দো এই জায়গার মধ্যে? স্বামী আমি বড় কান্দি, আমার বাবা মুহাম্মদকে আমার কাছে আইনা দাও না, আমার বাতিজা মুহাম্মদ এতিম বলে আবু জাহেল আঘাত করেছে গো স্বামী, আমার কাছে আইনা দাও না, আমি তার আদর করবো, স্নেহ করবো, ভালোবাসবো। এবার কান্দে।
বিবি রে, যে বাতিজার খবর হরিণ পর্যন্ত দেয় আমার বাতিজাকে বাঁচানোর জন্য, তুমিও পর্যন্ত আমার বাতিজার জন্য কান্দ। বিবি রে, কথা দিলাম রে, বাতিজার না নিয়া আমি বিদায় হইব না। দৌড়াইয়া কানা হইলেন আবু জাহেলের বাড়িতে। আরে আবু জাহেল, আমার বাতিজা কই? আমি কোথায় জানি তোমার বাতিজা কই? ঠাস করে আঘাত করলেন, মাথার মধ্যে রক্ত বাইর হইল। আরে আবু জাহেল, আমার বাতিজার বাবা নাই বলে, আমার বাতিজার মা নাই বলে এভাবে আঘাত করছো? আমার বাতিজা মুহাম্মদ কোথায়? আবু জাহেল দেখে উপায় নাই, কথা বললেই আঘাত করে ফেলবে। আরে হামজা, আমি হামজা, আমি দেখছি তোমার বাতিজা মামা বলে, বাবা বাবা বলে ওই জঙ্গলার দিকে রওনা হইছে। এবার আমি হামজা কান্দে, গুড়া রে চল রে, জঙ্গলার দিকে চল। জানলা দিয়ে যাইতে যাইতে আমি হামজা বলেন, আমি কাছাকাছি গিয়ে দেখি শত শত প্রাণী পাখিরা আমার বাতিজা মুহাম্মদকে চতুর্দিকে ঘেরাও করে রাখছে। আমি পিছন দিয়া ডাক মারলাম, বাতিজা মুহাম্মদ, আমি চাচা তোমার কাছে হাজির হয়ে গেছি। আমার নবী চাচার কণ্ঠ শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। চাচা, তুমি কি আমাকে বাবার মতো আদর করবা? হ্যাঁ, তোমাকে করব। চাচা গো, আমাকে আবু জাহেল মেরেছে। কেন মেরেছে? চাচা, আমি তো কিছু বলি নাই, ইমানের দাওয়াত দিয়েছি, নামাজের দাওয়াত, নামাজ পড়তেছিলাম। আয় বাতিজা, তোমার চাচি কান্দে তোমার জন্য। আমার নবী কান্দে। চাচা গো, চাচি কি আমাকে মায়ের মতো আদর করবে? হ্যাঁ, তোমাকে মায়ের মতোই আদর করবে। আপনি আমার নবীকে ঘোড়ার মধ্যে উঠাইলে, ঘোড়ার পিছনে উঠাইয়া আমি হামজা রওনা হয়। ঘোড়াকে আঘাত করতেছে, ঘোড়া চলে না। আমার নবী পিছনে বসাইয়া, ঘোড়া চলে না। আমি হামজা কান্দে, রে ঘোড়া, আমার বাতিজা রক্তেও মাখা, চলস না কেন? আমার বাতিজাকে নেওন কি যাবে না? ঘোড়া কান্দে, প্রভু গো, আমার জবান খুলে দাও না, তোমার বন্ধুর কথা দুইটা বলি। আমার আল্লাহ জবান খুলিয়া দিলেন। এরে আমার হামজা, যেই নবীকে পিছনে বসাইছো, সেই নবীকে সামনে না বসাইলে আমি ঘোড়া এক পা চলবো না। আমি হামজা বলেন, ঘোড়ার মধ্যে কি কথা? আমার নবীকে সামনে বসাইলেন। সামনে বসাইলে ঘোড়া এত স্পিডে চললেন। আমির হামজা বলেন, আমার জীবনে যত রাস্তা চলেছি আর কোনোদিন এমন দ্রুত ঘোড়া নিয়ে আমি বাড়িতে আসতে পারি নাই। দূর থেকে বিবি কান্দে, বাতিজা আয় বাবা, আমি তোমার মুহাব্বতে গো তোমার জন্য বসে রইছি। চাচির কণ্ঠের আওয়াজ পাইয়া আপনার আমার নবী কান্দে আর ডাকে গো, মায়ার নবী ডাকে। চাচি, তুমি কি মায়ের মতো আদর করবা? আয় বাতিজা সামনে সামনে আইনা বুকে জড়াইয়া কান্দে আর ডাকে, মাবুদ গো, যেই নবী না হইলে জগতে কোনো গুলকায় না তৈতো না, সেই নবীকে আর কত আঘাত করবা? আর কান্দে, আমি না রে, দেখে গেলা না তোমার বাবা মুহাম্মদের কষ্ট, দেখে গেলা না তোমার বাবার এই কষ্টের কাহিনী। যেই নবী না হইলে জগতের কোন কুল কায়নাত হইতো না, যেই নবী না হইলে সৃষ্টি হইতো না, সেই নবী আপনার আমার নবীকে এত আঘাত করছে। এই নামাজের পাবন্দির জন্য আপনার আমার নবী এত কষ্ট করেছে, অথচ আমরা সেই নামাজ পড়তে রাজি না। আপনার আমার নবী নামাজের জন্য সেজদায় পরে পরে উম্মতি উম্মতি বলে কেঁদেছে, তারপরে নামাজ আমরা পড়তে রাজি না, পারি শুধু অন্যের গীবত শাকায়াত করতে। এই নবীর পক্ষে যারা আসতে পেরেছে, নবীর গুণ যারা গাইতে পেরেছে, তাদের মধ্যে আর কোনো বিপদ চললে নাই। বাবার ভাইয়েরা, মানুষকে ধোঁকা দিয়েন না, মানুষকে কষ্ট দিয়েন না, মানুষের দুঃখের পাশে দাঁড়ান। আল্লাহর নবী সর্বদাই শিক্ষা দিয়েছে, এই শিক্ষা ব্যতীত কোনোদিন শান্তির আহ্বান করা যায় না। বলতেছিলাম, নামাজরত অবস্থায় আপনার আমার নবী এত কষ্ট করেছে, আপনার আমার মায়া একটা বারো উম্মতের চিন্তা বিকির বাদে আপনার আমার নবী ঘুমায় নাই, রাত্র ভরে খায় নাই। বলুন কার মায়ায় নবী কেঁদেছে? এই নবীর চিনো গো, এই নবী ব্যথিত বিপদ উদ্ধার হবে না।
এই নবী ব্যতীত কোনোদিন নামাজ পড়বা, নামাজ কবুল হবে না, জাকাত দিবা, জাকাত কবুল হবে না। যদি নবীর সামনে না থাকে কিছু কবুল হইবে না। এই নবীর প্রত্যেকটা নামাজ আজ থেকে পড়বো নাকি ছাড়বো? বাজার নামাজ কোনোদিন ছাইরেন না। নামাজ ছাড়া জান্নাতের ব্যবস্থা, জান্নাতে যাওয়া যাবে না। অথচ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা নেবে সেটাও নেবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজের হিসাব। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং প্রত্যেকটা মুসলিমকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে নামাজি হওয়ার তৌফিক দান করুক। অন্যের গীবত শাখায়েত থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করে সকলে বলুন আমিন।